আপনি দাঁড়িয়ে আছেন কেন? এই যে জি আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসবো? হ্যাঁ বসুন। থ্যাংক ইউ সো মাচ। এটা ডক্টরের চেম্বার দেখতে পাচ্ছেন না? ও সরি, আমি ওই যে একটু অ্যাবসেন্ট মাইন্ড। হ্যাঁ, আমার তো ডাক্তার দেখানোর কথা। ওই যে কিছু নাম ডক্টর রিয়া। রিয়া রিয়া আফজাল আমাকে পাঠিয়েছে আমার কাছে। এইজ? এইচ? হ্যাঁ বয়স। আচ্ছা মা, ওই যে এই জিজ্ঞেস করছে তো আমার বয়স কত? মানে 1996। আপনার জন্মসাল তো জানতে চাইনি। যাই হোক, হ্যালো আসসালামু আলাইকুম স্যার। আবির এসেছিল? স্যার উনি তো আজকে আসলো চেম্বারে, কিন্তু ইউরিনের স্যাম্পল জমা না দিয়ে চলে গেলেন। হাই রে অ্যাবসেন্ট মাইন্ড। আচ্ছা তুমি এক কাজ করো, নাম্বার আছে না ওর, ওকে একটা কল করো। জি, এটা আবার কার নাম্বার? নিশ্চয়ই ওই মেয়ে জানার জন্য ফোন করেছে। হ্যালো। হ্যালো আসসালামু আলাইকুম। গিয়ে শোনো, আমি আসলে দেখো তোমার সাথে আমার সাথে কোনো ধরনের কোনো সম্পর্ক হবে না। আমি আসলে প্রেম করতে পারবো না। আপনি সব কি বলছেন আমাকে? তুমি যেটা শুনতে চাইছো? আমি কি শুনতে চাইবো? ওমা, তুমি তখন আমাকে দাঁড় করিয়ে উত্তর জানতে চাইলে না? আমি আপনার কাছে এইসব কথা কখন জানতে চাইলাম? শুনুন, আমি ডক্টর রিয়া বলছি। তুমি ডাক্তার হয়ে গেছো? তুমি ডাক্তারি পাস করলে কবে? আরে ধুর, আমি ডক্টর রিয়া। আপনি আজকে এসেছিলেন আমার চেম্বারে, ইউরিনের স্যাম্পল জমা না দিয়ে চলে গেলেন কেন? সরি 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 সরি, আমি কিছু মনে না করলে আমি এখন আবার আসি। না বুঝতে পারছি না আপনি আসলে কি বলুন তো। সরি, আমার আসলে একটু অ্যাবসেন্ট মাইন্ডেড। একটু ডাক্তার। হেলমেট কোথায়? জি, আমি আসলে যে আমি ডাক্তারের কাছে চেক আপ করতে যাচ্ছিলাম তো একটা বিষয়, মানে তখন ওই তাড়াহুড়োর ছোট অ্যাবসেন্ট মাইন্ডে ভুলে গেছে আর কি, হেলমেটটা বাসায়। মনে রাখার ব্যবস্থা করতেছি, কাগজপত্র নিয়ে আসেন। আমরা একটু কাগজ, মানে অফিসার ছোট্ট করে একটা মামলা দিলে হয় না? বড় করে না দিলে তো মনে থাকবে না। তাও এবার মনে থাকবে। জি। আমার কাগজ থানা থেকে যাই নিয়ে আসবো। আসেন। আসবো? হ্যাঁ বসেন। থ্যাংক ইউ। স্যাম্পল জমা দিয়েছেন? আমি তো খুব টেনশনে ছিলাম যে আপনি এবারও ভুলে যাবেন। ওই আমি মনোবিদ্যার সাথে গণিতবিদ্যার একটা যোগসূত্র নিয়ে গবেষণা করছি। বলেন কি? আপনি তো দেখি সব কিছু ভুলে যান, তাহলে এত জটিল বিষয় মনে রাখেন কিভাবে? না, মানে পড়ালেখার কোনো কিছু আমি একদম ভুলি না, আমার সব কিছু মনে থাকে। ওই স্কলারশিপ পেয়েছি এটাই ভুলে গেছিলাম, পরে 1 বছর পরে মনে পড়েছে। স্কলারশিপ পেয়েও কেউ ভুলে যায়, জীবনে এমন মানুষ আমি প্রথম দেখলাম। এখানে আমি কিছু মেডিসিন লিখে দিয়েছি, নিচে ফার্মেসি থেকে কালেক্ট করে নেবেন। আর প্লিজ একটু মনে করে সময় মতো মেডিসিনগুলো খেয়ে নিন। জি, অসুবিধা নেই, মাকে দিলেই চলবে, মা মনে করে দেয় সব কিছু। কাহিনী তো অন্য কিছু আছে মনে হইতেছে, নাহলে শুধু শুধু পুলিশ তোরা সালাম দিব কেন সারাদিন? আরে আমি তোকে বানিয়ে বলছি নাকি? এই যে দেখ, পুলিশ আসছে না, এখন দেখিস কেমন ব্যবহারটা করে। একে থানা নিয়ে চলো। কেন? কেন বাইক চুরি করার সময় মনে ছিল না কেন? কিসের বাইক? কার বাইক? আর এটা কার বাইক? মানে পুলিশ? পুলিশের বাইক চুরি করিস, কত বড় সাহস! এই গাড়ি আছে কেন? চলো। হ্যালো, আসসালামু আলাইকুম, ডক্টর রিয়া। আমি আপনার পেশেন্ট আবির রহমান বলছি, যে আজকে জি জি চিনতে পেরেছি। চিনতে পেরেছেন? জি জি, মানে একটা ছোট্ট সমস্যা হয়ে গেছে। ওই আমাকে পুলিশ উত্তরা থানায় নিয়ে এসছে। আপনি যদি এসে ওনাদের কিছু বলতেন, মানে ওনারা কিছুতে বিশ্বাস করছে না যে আমার একটু সমস্যা আছে। হ্যালো হ্যালো হ্যালো। এই এটাকে লকআপে ভরো। ওনার তো আরো ভালো ট্রিটমেন্ট দরকার। এইভাবে ঘুরে বেড়ালে তো যে কোনো সময় বিপদে পড়বে। এটাকে বের করুন। ডক্টর রিয়া, থ্যাংক ইউ। ডক্টর রিয়া, যাই হোক, আসি, অনেক রাত হয়ে গেছে। চলে যাবেন? হ্যাঁ তো বাসায় যাবো না? হ্যাঁ হ্যাঁ, সেটাই তো, বাসায় তো যাবেন। কেন, আপনি কোথায় যাবেন? ভাবছি কীভাবে বাসায় গিয়ে ফেস করবো সেটাই বুঝতে পারছি না। শুনুন, আপনি কি
আমাকে আরেকটা ছোট্ট উপকার করতে পারবেন? আই এম সরি, আমি আপনার আর কোনো হেল্প করতে পারবো না। না না ঠিক আছে, এমনিতেই আপনি যথেষ্ট করেছেন। ঠিক আছে, আপনি যান। আচ্ছা চলেন। কোথায়? একটু আগে না বললেন আপনার একা বাসায় যেতে ভয় করছে? আপনি আপনি সত্যি সত্যি আমার সাথে যাবেন? চলেন। Thank you. ওর গাড়ি পিছনে বসুন। চেষ্টা করেন কাউকে বউ বানানোর। চেষ্টা করে কোনো লাভ নেই, কেউ রাজি হবে না। এই যেমন ধরুন আপনি আপনি রাজি হবেন? নিশ্চয়ই না। বাবা কোথায় যাচ্ছ? কে আপনি? বাবা আমি আবির। ও আবি, তুই কোথায় ছিলি বাবা? এত দেরি করলি কেন? আর টেলিফোন করিস না কেন? আমি তোর চিন্তা করতে করতে তোর মা হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছে। বাবা উনি ডক্টর রিয়া। আসসালামু আলাইকুম। ডক্টর রিয়া আমার বাবা। আচ্ছা এসব পরিচয় পর্ব পরে হবে, আমাকে আগে পেশেন্টের কাছে নিয়ে চলুন। পেশেন্ট মানে? মা ও হ্যাঁ, চল। কি ওষুধ আনতে হবে? আপনি আমাকে একটু লিখে দেন, ভুলেও যেতে পারি, আমি টেনশনের মধ্যে আছি। আমি টেক্সট করে দিচ্ছি, আপনি নিয়ে আসুন। ঠিক আছে। আরে আবির, ফোনটা নিয়ে যা। ও ফোন চার্জ হচ্ছে না? হ্যাঁ চার্জ আছে। এখনই যাবি কি? আবির আসুক, ও তোমাকে পৌঁছে দিবে। না না থাক থাক, পরে যদি আপনার ছেলে আবার বাসায় ফেরত না আসে। আচ্ছা আমি আজকে উঠি। আপনি সত্যি সত্যি আমাকে ফোন দিয়েছেন নাকি অ্যাবসেন্ট মাইন্ড হয়ে ফোন দিয়েছেন? না না, আমি আপনাকে ফোন করছি। ডক্টর রিয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যে টেস্টগুলো দিয়েছি ওগুলো ঠিকঠাক মতন করিয়ে নিয়ে কাল আপনি সত্যি আসবেন? রাখি তাহলে। আপনি কি কিছু বলবেন? না। আচ্ছা ঠিক আছে রাখি। আপনাকে যে ওষুধটা দিয়েছিলাম ওটা আজ রাতে একবার খেয়ে আর খাওয়ার দরকার। ঠিক আছে মা, থ্যাংক ইউ। আবার থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, আর বলবো না। তুমি কোথায় থাকো মা? উত্তরাতে আন্টি, আমার বাসার চেম্বার একদম কাছাকাছি। তোমার শাশুড়ি এত মজা করে গরু গোস্ত রান্না করে খেলে বুঝতে পারবে বৌমা। আরে তুমি কাকে কি বলছো? তোমার ছেলে কি বিয়ে হয়েছে নাকি? বাবা আমি বিয়ে করি। সরি সরি সরি। ইটস ওকে আন্টি, আসি তাহলে আজকে। এই জায়গাটা আমার খুব পছন্দ, এখানে আমি প্রায় আসি। আচ্ছা। আপনার কি এখনো মন খারাপ? সবকিছু ভুলে যাই, ওটাই বুঝতে পারছি। আমি হলে কিন্তু ভুলতে দিতাম না। ফ্রেঞ্চ ফ্রাইটা কোথায়? ও আচ্ছা, ভাবলাম আপনিও ভুলে গেলেন। সস নেই না? এটা দেখি পুরো হেক্টিক কারবার। তারপর কি হলো? তারপর আর কি, বাসায় নামিয়ে দিয়ে চলে আসলাম। তো পুরোই পাগল। তুই এর সাথে আর ঘুরিস না, তুই থেকে দূর থাক, নাহলে তুই নিজেও পাগল হয়ে যাবে। কিন্তু আমার তো ওনাকে খুবই ভালো লেগেছে। বুঝলাম, তাহলে বলে দে ওনাকে। এখনই আর কদিন ওয়েট করুক, তারপর না হয় বলবো। হ্যালো, জি আমি ডক্টর রিয়া। আপনাকে জেল থেকে ছাড়িয়েছি, আবার মায়ের ট্রিটমেন্ট করিয়েছি। চিনতে পারছেন তো আমাকে? প্লিজ এসব ভাবতে দেবেন না, আমি আপনাকে চিনি, আপনার মনে আছে। একটু বের হতে পারবেন আমার সাথে? কেন? আচ্ছা কেন প্রশ্ন করেন কেন? বিকেল 4টায় আমি আসবো, আপনাকে পিক করে নিয়ে যাবো। রেডি হয়ে ঠিক আছে? না আমি বলতে চাইছি মানে ডাক্তার হিসেবে সুন্দর না, মানে ভালো, মানে ভীষণ ভালো ডক্টর। আপনি দেখেন না, আমার তরকারির কোনো আর সমস্যা নেই আমার। আর শুনো, এখন থেকে আমি তোমাকে তুমি তুমি করে বলবো। এভাবে আপনি আপনি করে বলতে একদম ভালো লাগছে না। আর তুমিও এখন থেকে আমাকে তুমি করে বলো, ঠিক আছে? কে রে, ছেলেটা তো এখনো এলো না। দেখি ফোন করে, বললো তো রওনা দিচ্ছে। একটু তাড়াতাড়ি আসতে বল, আমি আবার বাইরে বেরোবো। আসসালামু আলাইকুম আন্টি। আন্টি আমি খুবই সরি, আমি আসলে না ভুল করে ওই উত্তরাষ্ট্র থেকে আমি ক্রস করে চলে গেছি গাজীপুর। আমাকে মাফ করে দেবেন, আমি ভীষণ আরে মা, তুই ভেতরে যাও। আমি রিয়া মা। আঙ্কেল আপনি কাজে বেরোচ্ছিলেন, আমার জন্য দেরি হয়ে গেছে, সত্যি আমাকে মাফ করুন। কোনো অসুবিধা নেই বাবা, আসো বসো। বস। যা।
বস, তুমি তোমার আব্বার টেলিফোন নাম্বারটা রিয়ার কাছে রেখে দিও। আমি ওনাদের সাথে কথা বলি। জি ঠিক আছে। এখন তোমরা কথা বলো। হ্যাঁ ইয়ে নাম্বারটা নাও 01 এই দুই বিদ্যার থেকে কিন্তু রিয়া বিদ্যা অনেক উঁচু। জান, কারণ বাবা বলে আমি নাকি কঠিন জিনিস সব থেকে ভালো মানুষ।